স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল মধ্যরাতে গভীর রাতে মেয়েরা স্কুটি নিয়ে ঘুরে বেড়াবে, আর একটা 5 বছরের এই 9 বছরের বাচ্চা বিকাল 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে বাড়িতে ঢুকতে পারলো না। কিন্তু সেই বিজেপি সরকার, সেই ডবল ইঞ্জিন সরকার কিন্তু এখন পশ্চিমবঙ্গে শাসন করছে, এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে অভয়ার বিচার দেবে, অভয়ার বিচার দেবে, এবং সেই অভয়ার মাকে তারা বিধায়িকা বানিয়েছেন এবং বলেছিলেন বিধানসভার প্রথম বক্তব্যে, যেদিনকে প্রথম অধিবেশনে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 মাসের মধ্যে এর বিচার আমরা দেব, অভয়ের বিচার দেব, কিন্তু 1 মাস অতিক্রান্ত 3 মাসে পড়তে চললো। অভয়ের মা নিজেই আজকে এই সরকারের প্রতি অসন্তোষ জানাচ্ছে, শুভেন্দু অধিকারীর প্রতি অসন্তোষ জানাচ্ছে। তিনি বলছেন যে সিবিআই ভূমিকা পালন করছেন না ঠিকঠাক। অর্থাৎ এই গুন্ডা দমন বিলের মতো যদি এই ধর্ষণ দমন বিলটা প্রথম পদক্ষেপ গ্রহণ করতেন এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতেন, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। যদি পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় বারুইপুর থানার পুলিশ যদি যখন অভিযোগ জমা পড়েছে তখন যদি তৎপরতার সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হতেন, অন্তত 1 গাড়ি পুলিশ সেখানে পাঠাতেন, যেখানে জনরোষ ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, তার যদি 1% পুলিশ যদি আগের দিন সন্ধ্যেবেলা থাকতো, তাহলে আজকে ওই দিনটা দেখতে হতো না। ওই পানিতে পোঁতার আগে, পুকুরে ফেলে পোঁতার আগে কিন্তু সেই মেয়েটা জীবিত ছিল। এটা আপনারা ভুলে যাবেন না। কিছুক্ষণ আগে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে, পোস্টমর্টম মিডিয়ার চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে। মেয়েটা জীবিত ছিল, তাকে গলার উপর পা তুলে দিয়ে জিপ টেনে টেনে নিয়ে মাথায় আঘাত করে, তার যৌনাঙ্গে আঘাত করে তাকে সেই পুকুরে বস্তাবন্দি করে ফেলার আগে পর্যন্ত সে জীবিত ছিল। অর্থাৎ পুলিশ যদি তৎপর হতেন তাহলে আজকে সেই মেয়েটাকে আমরা জীবিত পেতাম। একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু সেটা বলা হচ্ছে ঠিক করা হয়। অবশ্যই গণপিটুনিটাকে আমি সমর্থন করব না, সে দোষী কি দোষী নয় সেটা নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত। তবে হ্যাঁ, ধর্ষক জনরোষের শিকার হবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। তবে আমি এটাকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি এটাকে সমর্থন করব না যে গণধোলাই দিয়ে কাউকে হত্যা করা হবে, আইন নিজের হাতে তুলে নেবে, আইনের ঊর্ধ্বে কেউই না। বিজেপি ক্ষমতায় আসার পর কিছুদিনের মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছিলেন যে মেয়েরা যখন ইচ্ছা বেরোবে, যা ইচ্ছা জামা কাপড় পরে তারা বেরোতে পারেন, তাদের যে নিরাপত্তার দায়িত্ব সরকারের হাতে, কিন্তু তা তো দেখা যাচ্ছে। ওই তো যখন ইচ্ছা বেরিয়েছে, দোকানে লজেন্স কিনতে গিয়েছে, দোকানে লজেন্স কিনতে গিয়ে মেয়েটা আজকে তার মৃতদেহ বাড়িতে ঢুকছে, তার মৃতদেহ বাড়িতে এসছে। এই তো অগ্নিমিত্রা পালের বক্তব্য, আর এটা তার প্রতিফলন। সরকারের উপর কি আদৌ ভরসা রাখা যায় যে বিচার পাওয়া যাবে? বিচার পাওয়া যাবে এটা সরকারের তৎপরতার উপর নির্ভর করছে। এখনো পর্যন্ত আমরা সেরকম তৎপর ভূমিকা আমাদের নজরে আসছে না। যাদেরকে আটক করা হয়েছে, 3জনকে আটক করা হয়েছিল, 3জনকে ছেড়ে দেওয়া হয়েছে যতটুকু খবর পেলাম সূত্রের মারফত, তবে আমার কাছে নিশ্চিত খবর নেই। আর যে গ্রেপ্তার করা হয়েছে, স্থানীয় বিজেপি নেতা একজন ছিলেন, তার তার নির্দেশে নাকি যারা আটক হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকমই একটা অভিযোগ আছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কতটা তৎপর ভূমিকা পাওয়া যাবে সে ব্যাপারে এখনো পর্যন্ত অনিশ্চয়তা। মেইনস্ট্রিম মিডিয়াকে এই বিষয়ে মেরে ওটাই তো, যে অন্য সময় চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে ওঠে, খুচরো কয়েনের মতো খচখচ করে ওঠে ময়ূক রঞ্জন ঘোষ, মিডিয়া হাউস লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আর এত বড় একটা স্পর্শকাতর ঘটনা ঘটেছে, 2-4টে কি ফেসবুকে 2 লাইন লিখে দিয়ে ভাবছে যে আমি একটা বিশাল প্রতিবাদ করলাম। অথচ পান থেকে চুন খসে গেলে কোথায় সে কুসুম ফাটিয়ে দেয়, কোথায় বাংলাদেশে চলে যায়, মানে যাবতীয় কিছু করে। কিন্তু এ ব্যাপারে সেরকম তৎপর ভূমিকা নজরে আসছে না।